করছে। ফার্স্ট টাইম ভাই আমি রিল্যাক্স ভাবে ট্রেন ধরবো। 12:32 12:40 আমার ট্রেন। আজকে বেরিয়ে পড়েছি আমার একটা স্পেশাল মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বার্থডে সারপ্রাইজ। সে জানেই না যে আমি যাচ্ছি। এখন ট্রেন পুরো ফাঁকা, গায়ে চলে এসেছি হাওড়া। এত বাস যাচ্ছে, আমি কি করে বুঝবো কোনটা মোদির তলার বাস? সব বেরিয়ে যাচ্ছে। ফাইনালি গাইজ আমি চলে এসেছি বাড়ির সামনে। কোনটা নেবো তুমি বুঝতেই পারছি না। বেরোটা তিনটা ভিডিও করে। কাকু দাম কত নেবে? হ্যাঁ, অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক করলাম যে পিঙ্ক কালারের কেকটাই নেব, কারণ ওটা আমার প্রথম দেখেই খুব ভালো লেগেছিল আর নিয়েও নিলাম। কার জন্যই এই কেক আর কোথায় বা যাচ্ছি পুরোটা জানতে গেলে তো তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা আমি বলছি গাইজ পরে, কারণ আগে আমার ট্রেন ধরার আছে। চলো ট্রেনের কাজ পর্যন্ত তো যাই। এসেছি স্টেশনে আর ট্রেন আমার জন্য ওয়েট করছে। ফার্স্ট টাইম ভাই আমি রিল্যাক্স ভাবে ট্রেন ধরবো। 12:32 12:40 আমার ট্রেন। এবার ট্রেনের টাইম হয়ে গেছে, তো চলো এখন ট্রেনে উঠে বসা যাক। আর ট্রেনে উঠে বসেই দেখি যে ট্রেন তো পুরোই ফাঁকা। আর ট্রেন যেহেতু অনেকটাই ফাঁকা ছিল, তো আমিও একটা জানালার ধারে ফাঁকা সিট খুঁজে বসে পড়লাম। হ্যাঁ, এবার ট্রেন ছেড়ে পরের স্টেশনে চলে এসেছে। তো যাই হোক, ফাইনালি ট্রেনটাই পুরো ফাঁকা বলতে গেলে। ওখানে একজন, এখানে একজন, এখানে একজন, এরকম ভাবে বসে আছে। তো এই সুযোগে ভাবলাম ইন্ট্রোটাও দিয়ে দিই। হেই গাইস, আমি রুম্পা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ যাচ্ছি আমি আমার স্পেশাল একজনকে সারপ্রাইজ দিতে, বার্থডে সারপ্রাইজ। তো আমি জানি না কতটা কি সাকসেসফুল হবে। বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ, তোমরা দেখেছো। এখন আমি আছি বালি স্টেশন, আমি যাবো হাওড়া। আর আমার স্পেশাল একজনটা কে জানতে গেলে তো ভিডিওটা দেখতে হবে। এখন ট্রেন পুরো ফাঁকা, গায়ে আমি আছি, অনেকে আছে, দু একজন আছে। দেখো, ট্রেনে যদি একার অনেকটা রাস্তা ট্রাভেল করতে হয় তো তোমরাও আমার মতো ভিডিও বানিয়ে টাইম পাস করে নিতে পারো। ফাইনালি আমি চলে এসেছি হাওড়া। এবার নামবো আর এখান থেকে যাবো। চলে এসেছি হাওড়া। এরপর চলে এলাম ইউনিভার্সিটিতে। তো ক্লাস শেষ করে আবারও চলে এলাম হাওড়া। চলো এবার যাওয়া যাক। কল করতে পারা গেলে আমার খুবই সুবিধা হতো। এবার আমি মন্দির তলার বাস কোথায় পাবো গাই? এত বাস যাচ্ছে, আমি কি করে বুঝবো কোনটা মন্দির তলার বাস? সব বেরিয়ে যাচ্ছে সামনে। অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করার পর ফাইনালি বাসটা এলো। যেহেতু আমার বাড়ির কাছের দোকান থেকে আমি কেকটা নিয়েছিলাম, তো অনেকটা রাস্তা জার্নি করতে হবে, তাই আমি অনেকটা সাবধানে কেকটা নিয়ে আসছিলাম। ও বুঝতে পারেনি তো। চলো, ও জিজ্ঞাসা করছে, আমি তো শুনতে পেলাম। ওটা বলছে কোথায় কোথায়। আমি চলে এসেছি বাড়ির সামনে। কাকিমামায় আনতে এসেছিল কিছুটা, তো দেখি আবার বারান্দায় দাঁড়িয়ে আছেন নাকি উনি, তারপর আমি যাবো। কাকিমা বললো নেই, চলো যাই। চলো, বারান্দায় দাঁড়িয়ে থাকলে আমি দেখে ফেলবে। আমি ভাবলাম যে ভাই আমি দরজাটা খুলে তারপর চমকে দেবো। আরে ভাই ও কাঁদতে শুরু করে দিয়েছে। সিঁড়িতে বসে কাঁদছিস, নিচে তো লোকজন একটু জানুক, নিচে তো চল। আমি ভাবলাম গেটটা তুই খুলবি, আমি দরজাটা খুলে তোকে একটু চমকে দেবো। আরে মা, আরে মা, হাবড়ে দাঁড়িয়ে আছে, তুই চলে আসো তো, হাবড়ে দাঁড়িয়ে আছে। তো কেমন সারপ্রাইজ হলি বল? চোখ দিয়ে জল চলে আসছিল আমার। আরে রাধবো, কাঁদের না। প্ল্যান তো অনেকদিন থেকে করে রেখেছি, বলছে এবারে আসবে আসবে ব্যাপারটা ছিল। এবার ভালো করে হাসি জড়িয়ে ধরে। তো দেখলে গাইজ, এই হচ্ছে আমার সেই স্পেশাল একজন।
এক্সাইটেড হয়ে ভাই বসে পড়ছে, সিঁড়িতে বসে কাঁদতে লেগে যাচ্ছে, কি সব করছে পাগল। চমকে দিয়েছে। ওটাই তো সারপ্রাইজ হয়ে গেছি। কাকু কাকিমাও জানে না, কখন সকালে আসবে? কল করলাম আমি, কাকু কাকিমাও জানতো না, কেটে দিয়েছে। আমি তো সকালে বললাম। তোমাকে 11টা 11:30 বাজে আমি ঘর মুছি, তখন আমি বেরিয়ে ট্রেন বেরোচ্ছি, কালকে পরীক্ষা আছে যে চলে যাবো। আজকেই চলে যাবে কালকে তাই বল। তোরই যখন জন্মদিনটা ভাই, বার্থডে যখন তোর, তখন তুই খা আগে। হ্যাপি বার্থডে। ডান্স করে একটু ডান্স করে না, খেয়ে ঘুমিয়ে পর। কাগজে সন্ধ্যাবেলা আসবে, কাউকে কল করলাম। তারপর আর কি রাইয়ের যেহেতু বার্থডে, তো একটু তো বেরোতেই হয়, না বেরোলে নয়। তো আমরা চলে গেলাম ফুচকা খেতে। আমার না খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো, আমার যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু রাই আমাকে ধরে বেঁধে নিয়ে গেল। আজকের দিনটা ওর জন্য ছাড়। তারপর আমরা চলে এলাম আবার সেই রামকৃষ্ণপুর ঘাটে, আর তার সঙ্গে গরম গরম চা, ভিউটা সুন্দরভাবে এনজয় করে আমরা আবারও ফিরে এলাম বাড়িতে। আগে সব জ্বালানো হোক, আগে সব বাতিগুলো জ্বালানো হোক, বাতিগুলো জ্বালানো হোক। রাইতে কই বাতিগুলো জ্বালিয়ে ফেল, বাতিগুলো সব জ্বালিয়ে ফেল। না ও অ্যাডজাস্ট করুন। কাকিমার টুম্পা। ভালো না, ভালো না। হ্যাঁ রুম্পাই, বলে জানো টুম্পা। আসলে রিম্পা থেকে ওটা রুম্পা হয়ে গেছে। নামটা লেখে বেড়াই। রাই তোর কেকে তুই নাম লিখে নে নিজে। এই দেখ না লিখেছি। আরে আমি দোকানে বলছি কেকের ওই ক্রিমটা তো বসেই আছে, শীতকাল। আমাদের ক্রিমটা দাও লিখে। ক্লিপটা না না না, ওরে বাবা বাবা থাক। এটা কি? এটা হচ্ছে অমৃতি। এসো না, বসে তোলো, বসে তোলো। এখানে বসে ঠিক বলো, আছে। বসে বলো, বসে বলো, বসে বলো। ওই না। এই কেকে পড়ে যাবে। চলে রূপা চলে। বসে বলো, বসে বলো। সবাই আসছে? সবাই আসছে, তুইও চলে আবার। চলে। এখানে বসে বলো। হ্যাঁ, এখানে বসে বলো। ওইখানে। তোদের বলি হবে না। হ্যাঁ, তোরা দুজন থাকবি, আমাদের দরকার নেই। ডাইরেক্টররা ক্যামেরার পেছনে থাকে। বসে ঠান্ডা তো বসছে। জ্বালাই। জ্বালাও। এইগুলো জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। গান বাজা। কেক ফেক শেষ করে তার বাড়ি যাবে। চামচে আছে তো, চামচে তো রেকর্ডিং হচ্ছে। হিরো হ্যাঁ রেকর্ডিং হচ্ছিস তো, ওর মাথা খারাপ হয়ে যাবে। বাবা যদি না লাগে। এত কষ্ট করে নুন ফুল লাগিয়ে তোলা হলো। একদম ও ওয়েট করে দিচ্ছে না। টিপে টিপে গার্ড করে, তারপর পুরো অল্প ফোনের কিছু ক্যামেরা না। সেট করা হয়েছে। আছে বলেই যে গালাগুচ্ছ খেতে হবে এরকম কোনো কথা নেই। এরকম নেই, আস্তে করে খা। এনে সামনে নে। বাবা কাজ দেখেছো? এই তো গান পেয়ে গেছে এবার। তারপর আমরা দুজনে একটু ডান্স করে নিলাম। দেখো আমি কি ভালো ফ্রেন্ড রাইয়ের, না ওকে একটু কেক মাখালাম, আর তাছাড়া আমি স্প্রে ফে ওগুলো সবই নিয়ে গেছিলাম, কিন্তু আমি জানি না কেন আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ওগুলো দেওয়ার জন্য। রাই বললো নাকি আমার পরদিন এক্সাম ছিল, তোমাকে ফিরতে হবে, এইসবের টেনশনে নাকি আমার মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ হয়তো হতে পারে, নাকি জানি না। পরদিন যখন আমি বাড়ি ফিরবো তখন দেখি ব্যাগ গোছা থেকে আমি স্প্রেটা পাই। তো যাই হোক, ওটা আমি রাইয়ের জন্য নিয়ে গেছিলাম, যখন বললাম তোর কাছেই রেখে দে। রুম্বাকা আর খুঁজবেন না। এই তো এবার আমি কেটে দিলাম, এবার সবাই তুমি একটু সরে যাও, রুম্পা উপরে বসো। না ঠিক আছে, না না ঠান্ডা জিন্স পরে আছি তো ঠান্ডা লাগবে ওই জন্য।
সত্যি কথা বলতে বিনা স্বার্থে যদি তোমাকে কেউ ভালোবাসে না, তো তাদেরকেও তোমার ভালোবাসা উচিত বা তাকে। তো আমি জানতাম যে রাই আমাকে দেখেই সারপ্রাইজ হয়ে যাবে এবং আমাকে দেখেও খুব খুশি। ওর বার্থডে রাত 12টায় আমি ওকে উইশ করি এবং তখন আমি বলেছিলাম যে আমি যেতে পারবো না, তো হঠাৎ করে পৌঁছে যাওয়ায় ও অনেক খুশি হয়ে গেছে। পাগলরা এরকম করে না ভাই, পাগলটা দেখলে বল আমাদেরকে বলবে যে এগুলো কারা। তো হ্যালো, সো রূপা আমার খুশি, আমি অনেক খুশি কারণ রূপা আমাকে যে সারপ্রাইজ দিয়েছে আজকে। তারপর আমি ওকে দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ ভেবেছিলাম যে কেউই হয়তো থাকবে না আমার জন্মদিনে, বাট ফাইনালি রুম্পা ছিল। রুম্পাকে বিয়ে করে নেবো। কেকটা খুব দারুণ খেতে ছিল, মানে যেটা রুম্পা যেটা এনেছিল কোটা কিছু ব্যবহার করা ছিল না, খুবই সফট। খুবই সফট। আমাকে তো রুম্পা যেটা আমাদের যে কেকটা এনেছিল ওটা খুবই টেস্টি ছিল, খুবই সফট ছিল, মানে বেশি ক্রিম ছিল না, আর তো দারুণ খেতে ছিল। থ্যাংক ইউ কাকু, আপনার ট্যালেন্ট বানিয়েছে। কাকু কি কাকিমা কে বানিয়েছে জানি না। হ্যাঁ, তো কাকুই বানানোর কথা, যেহেতু যে দোকান থেকে নিয়েছিলাম কাকুটাকে গিয়ে একটু থ্যাঙ্কস জানিয়ে দেবো, কারণ আমি জানতাম না কেকটার টেস্ট এতটা ভালো হবে, কেমন হবে জানতাম না। আমি জিজ্ঞাসা করছিলাম যে কেকের টেস্ট কেমন হবে। আমি এখন মানে কেক মানে কাটা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আর তারপরে আমি জানলাম, তা আবার কি প্রায় তার 15-20 মিনিট পরে আমি জানলাম যে ও কেকটা এনেছে। আমি জানতামই না, খুবই সারপ্রাইজিং। আর কি কি সারপ্রাইজ বাকি আছে আমি জানি না। রূপা লুকি নিয়ে এসছে আগে তোমার মাকে ডেলিভারি দিয়ে, তারপর নিজে আরে অনেক হয়েছে। হাই যা একটু সেলফি তোলা যাক গাইস। যা তারপর আমরা দুজনে একটু সেলফি তুলে একটু রিলস বানিয়ে ঘুমিয়ে গেলাম আর কি। তারপর দিন সকালবেলা উঠে আমাকে বেরোতে হবে যেহেতু আমার এক্সাম ছিল। তারপর সকালবেলা উঠে একদমই বেশি কিছু ক্লিপ নিতে পারিনি, রাইকে একটু টাটা করে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। আর ওর মুখটা দেখলে একবার ও একদমই আমাকে আসতে দিতে চাইছিল না, কিন্তু কিছু করার নেই, আমারও আসতে ইচ্ছা করছিল না, খুবই মিস করছিলাম ওকে আমি। তো আমার পরদিন যে এক্সামটা পড়ে যাবে সেটা আমিও ভাবতেই পারিনি, তো এটা আমার জন্য সারপ্রাইজ ছিলতেই হবে। তো কাকু আমাকে হাওড়া স্টেশনে ছাড়তে এসেছিল। এক্সাম দিয়ে ফিরতে ফিরতে বেজে গেল সন্ধ্যে 7:30। তো সারাদিনটা বাইরেই কেটে গেল। বাড়ি ফিরে দেখি যে কাকু এত মিষ্টি কিনে দিয়ে, চকলেট, রাইয়ের বার্থডে কেক, আরো কত কি দিয়েছিল, সবকিছু তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, সবশেষে মানে রাইয়ের বার্থডে দিনটা ভীষণ ভালো কাটিয়েছিলাম, আমরা খুব এনজয় করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর কি বলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।